চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে। বর্তমান অধিবেশনে পেশ হওয়া মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিল সমর্থন করে মন্ত্রী রতননাথ বললেন, ত্রিপুরা রাজ্যকে যারা আইনসভার মাধ্যমে সেবা করেছেন সেই সব জীবিত বিধায়কদের পেনশন এবং ফ্যামিলি পেনশন বৃদ্ধি করা জরুরি। আপনাদের আবারও জানিয়ে রাখি, বর্তমান অধিবেশনে পেশ হওয়া মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিল সমর্থন করে মন্ত্রী রতননাথ বললেন, ত্রিপুরা রাজ্যকে যারা আইনসভার মাধ্যমে সেবা করেছেন সেই সব জীবিত বিধায়কদের পেনশন এবং ফ্যামিলি পেনশন বৃদ্ধি করা জরুরি। এখানে হাউসে নতুন পুরনো মিলে অনেক বিধায়ক রয়েছেন, মিনিস্টার রয়েছেন, আমরা অতীত থেকে অতীতকালে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে অ্যাসেম্বলি শুরু, তখন 30 জন এমএলএ, সেকেন্ড অ্যাসেম্বলি ওইটা 30 জন, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আছে, কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ বিধায়ক মন্ত্রী হয়েছেন, 748 জন। 1960 ফার্স্ট অ্যাসেম্বলি 3 জন নমিনেটেড, এটা ইন দ্য ইয়ার 67-71, ওই সময় 3 জন নমিনেটেড হয়েছে। এই টোটাল 751 জন আমরা ত্রিপুরা বিধানসভা, ফ্রম ভেরি বিগিনিং টু টিল ডেট। এর মধ্যে সচিন সিং রয়েছে, আজকেও সচিন্দ্রনাথ সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার মিসেস ভাতা পাচ্ছেন। সচিন সিং এর অবদান কোনো অংশে কমাচ্ছে। এই যে 751 জন, আমরা অনেকে খবর রাখি না, আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকিগুলি বলতে হবে, মেসেজ থাকতে। সচিন্দ্রনাথ সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের প্রতীক। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নিকুঞ্জ বর্মন ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কার্যকরী। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকারঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের অনুধান এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের অতিথি এবং কারিগর। স্যার এই যে ভাতা আমি বলছি, বিভা দাস প্রথম প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার সমাজসন ত্রিপুরা, ওনার ছেলে, ওনার খারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার কি ছেলে দেখা কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার খবর তোমাদের খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে? মন্ত্রী ছিলেন।